সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সরবরাহের ঘাটতির কারণে পেট্রোল ও ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন পরিবহন চালক ও কৃষকরা। এতে সেচ নিয়ে উদ্বিগ্ন জেলার কৃষকরা। তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়ের কৃষিক্ষেত্রে। কৃষি প্রধান এই জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 1,51,693 হেক্টর। এর মধ্যে বিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের আওতায় 86,000 হেক্টর জমি ও ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে সেচ দেওয়া হয় 60,000 হেক্টর জমিতে। এই অবস্থায় বোরো আবাদ সহ অন্যান্য ফসলের সেচ দিতে সমস্যা হচ্ছে। উদ্বিগ্ন কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছে না তারা। চায়না মৌসুম লাগাবো, তেল লাগবাইছি, কিন্তু এখন পাম্পও নাই। এখন কি করব? তেল পাম্পে নেই, চায়না আবাদ আমরা করবো কিভাবে? আমরা ঠিক মতো তেল পাচ্ছি না। মেশিন কিভাবে মেশিন দিয়ে পানি দিব? এ নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জেলায় ডিজেলের কোনো ঘাটতি নেই। রবিবার পর্যন্ত জেলায় ডিজেল মজুদ ছিল প্রায় 1,18,080 লিটার। বর্তমানে আমাদের তেলের মজুদ রয়েছে 1,18,080 লিটার। এখন পর্যন্ত আমাদের জ্বালানি সংকট নেই। এদিকে জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে ডিজেল পাওয়া গেলেও বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন নানান কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে বিভিন্ন বাদন কাপড় কোথাও তেল নাই, তেলের একটা অনেক সংকট। আমি 500 টাকার তেল চেয়েছি, সেটাই দিচ্ছে না কেউ। আমাদের বাচ্চাদের নিয়ে স্কুল কলেজে যাইতে হবে, প্রাইভেটে যাইতে লাগে, তা আমরা তাও কি হবে? রিক্সা ভাড়াটা কে দিবে? আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া অনেকেই বোতল বা জারকিনে তেল মজুত করায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। অকটেন পেট্রোল নাই, বর্তমানে ডিজেল কি অল্প কিছু আছে, স্বল্প কিছু, সেটা ওই ভাগ বাটরা করে দিচ্ছে আর কি। যদি আগামীকাল ডিপো থেকে তেল দেয় তাহলে হয়তো সরবরাহ করা যাবে, আদারওয়াইজ যাবে না। যারা 100 টাকা 200 টাকা নিত তারা ট্যাঙ্কি ফুল করতেছে, আবার একটা জারিকে নিয়ে আসতেছে। এ নিয়ে জেলা প্রশাসক বলছে, কেউ যদি অসাধু উপায়ে জ্বালানি কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পেট্রোল পাম্প মালিকদের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু তারা মজুদ থাকার পরেও তারা তেল দিচ্ছে না, কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে। সেক্ষেত্রে তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। ঠাকুরগাঁওয়ে বর্তমানে 37টি পেট্রোল ও ডিজেল ফিলিং স্টেশন রয়েছে। এই স্টেশনগুলোতে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা থাকে প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার। শাকিলা শম্পা, 71।